माय डियर स्टूडेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल घरे घरे इंग्लिश। आज आरो एक ट्रांसफरमेशन प्रैक्टिस क्लास निये तोमादेर सामने हाजिर होयेछि। खूब इम्पोर्टेंट एक पार्ट इंग्लिश ग्रामारेर एबं आजकेर ट्रांसफरमेशनटा बेसिकली होबे थ्रू द चेंज अफ पार्ट्स अफ स्पीच। प्रथम एग्जाम्पलटा देखो, आई आंसार्ड क्वाइट कन्फिडेंटली। एटा किसे आछे? एटा भार्ब एबं सेई भार्बेर संगे कानेक्टेड के आछे? कन्फिडेंटली। तार माने आंसारेर धरनटा इंडिकेट करछे এই কনফিডেন্টলিটা কি? অ্যাডভার্ব। অর্থাৎ আমি উত্তর দিয়েছিলাম কোয়াইট কনফিডেন্টলি, অর্থাৎ প্রচণ্ড বিশ্বাসের সাথে, প্রচণ্ড বিশ্বাসীভাবে বা প্রত্যয়ীভাবে। এই এলওয়াই থাকা মানে কি জানো তো? ভাবে, বাংলায় প্রচণ্ড বিশ্বাসীভাবে আমি উত্তর দিয়েছিলাম। তাহলে এই যে অ্যাডভার্ব, তার আগে মানে আমার বিশ্বাসীভাবে, তো কতটা বিশ্বাসীভাবে? কোয়াইট, সম্পূর্ণ, প্রচণ্ড, ভীষণ প্রত্যাশীভাবে। তাহলে এই কোয়াইটটা আবার এই কনফিডেন্টলি অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তাই এটাও কিন্তু অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বটা ভার্বকে কোয়ালিফাই করে আসছে, আর তাকে আবার কোয়ালিফাই কি করছে? কোয়াইট। আমি বিশ্বাসীভাবে উত্তরটা দিয়েছিলাম, কিন্তু কতটা বিশ্বাসীভাবে? প্রচণ্ড বিশ্বাসীভাবে, সম্পূর্ণ বিশ্বাসীভাবে। এখন তোমাকে বলেছে দেখো নাউন ফর্ম অফ কনফিডেন্টলি, অর্থাৎ এই অ্যাডভার্ব যেটা রয়েছে তার নাউন ফর্ম হবে কি? কনফিডেন্স। আমি কিভাবে আনবো? আমি দেখো বাংলায় বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি উত্তর দিয়েছিলাম প্রচণ্ড বিশ্বাসীভাবে, প্রত্যয়ীভাবে। যখন সেটা আমি বিশেষ্য পদ করব, নাউন, প্রত্যয় বা বিশ্বাস, তখন আমি ওই একই কথা কি বলবো? আমি উত্তর দিয়েছিলাম বিশ্বাসীভাবে, না বলে আমি কি বললাম? আমি বলবো আমি উত্তর দিয়েছিলাম বিশ্বাসের সাথে, বিশ্বাস সহ উত্তর দিয়েছিলাম। অর্থাৎ কনফিডেন্টলি নাউন ফর্ম কনফিডেন্স আনার আগে আমাকে একটা কি আনতে হবে? উইথ আনতে হবে। এইটা শুধু মনে রাখবে, একটা উইথ প্রিপোজিশন আনতে হবে। চলো অ্যান্সারটা লিখি আমরা। দেখো আমি লিখলাম কি? আই আনসার্ড উইথ মাচ অথবা গ্রেট কনফিডেন্স। তাহলে এইটা কি হলো? নাউন ফর্ম। সেটাই তো আমার চেয়েছে, এবং সেই নাউন ফর্ম আনার জন্য এখানে একটা আমি কি দিলাম? উইথ। মানে কিন্তু একইভাবে, একই থাকবে, বিশ্বাসীভাবে বা বিশ্বাস সহ আমি উত্তরটা দিলাম। তোমার এবার প্রশ্ন আসবে, স্যার এইখানে এটা কি করলেন? আমি ক্লিয়ার করে বলছি। দেখো এই কনফিডেন্টলি অ্যাডভার্ব তার একটা মাত্রা বোঝাচ্ছে, ঠিক আছে? বিশ্বাসীভাবে, প্রত্যয়ীভাবে উত্তর দিয়েছিল, কিন্তু কেমন? হালকা প্রত্যয় না প্রচণ্ড, সম্পূর্ণ, খুব প্রত্যয়ী? তাহলে এটা একটা লেভেল বোঝাচ্ছে না, একটা ডিগ্রি বোঝাচ্ছে, তো একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। কিন্তু এটা কি? এটা মূলত এটা অ্যাডভার্ব। কিন্তু যখন এটা নাউন হয়ে গেল, তখন নাউনের আগে তো অ্যাডভার্বটা বসবে না, তাই না? তাহলে কে বসবে? এই কোয়াইটটা যেমন একটা পরিমাণ বোঝাচ্ছে যে প্রচণ্ড আত্মবিশ্বাসীভাবে উত্তরটা দিয়েছিলাম আমি, সেই কোয়াইট মানেটা যেটা, এই মাচ বা গ্রেট সেই অর্থটাই ক্যারি করবে। অর্থাৎ কনফিডেন্সটা প্রচুর কনফিডেন্স। কিন্তু এরা এখানে শ্যুট করবে কেন না? মাচ আর গ্রেট এই দুটোই কি জানো? এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুটোই অ্যাডজেক্টিভ। তাই নাউনের আগে তো অ্যাডজেক্টিভই বসে। এখানে আমি যদি জোর করে কোয়াইটটা বসাতাম, তাহলে নাউনের আগে অ্যাডভার্ব হবে না, কারণ অ্যাডভার্ব নাউনকে কোয়ালিফাই করে না, অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে, রাইট? তাই এই কোয়াইটের জায়গায় মাচ বা গ্রেট কথাটা আমরা আনবো, কিন্তু মানে কিন্তু একই থাকবে। নেক্সটটা দেখো কি আছে, কি আছে দেখো এখানে। Few girls can resist flattery. You have the scope to enhance your stock of word also in English. এই ফ্ল্যাটারি কথাটা কি জানো? তোষামোদি কথা, ঠিক আছে? অর্থাৎ তোমরা যেটা বলো হাওয়া দেওয়া, বার খাওয়ানো, পাম দেওয়া। তা বলছে খুব অল্প মেয়েরাই, লেখক যেটা বলতে যাচ্ছে, ফিউ গার্লস, খুব হাতে গোনা কিছু মেয়ে আছে যারা রেজিস্ট মানে প্রতিরোধ করে বা আটকে দেয় বা বাধা দেয় বা ব্যাপারটা পছন্দ করে না কি? তোষামোদি। অর্থাৎ কেউ এসে, কোনো ছেলে বা মেয়ে এসে যদি একটা মেয়েকে বলে, বাহ তোকে তো আজকে খুব সুন্দর লাগছে, ইউ আর লুকিং রিয়েলি বিউটিফুল, অসাধারণ লাগছে, খুব অল্প মেয়েরা আছে এই যে তোষামোদি যদি কেউ করে, বেশি বেশি প্রশংসা যদি করে, তাদেরকে মুখের উপরে থামিয়ে দেয় যে এইসব তোষামোদি আমাকে করতে আসিস না। কিন্তু লেখকের বক্তব্য সেটা করে খুব অল্প কিছু মেয়ে। বেশিরভাগ মেয়েরা একটু ওপর ওপর হয়তো বলে, তোরা বাড়াবাড়ি করে এমন বলিস না তো, বেশি বেশি বলছিস, কিন্তু তারা মনে মনে এই তোষামোদিটা হয়তো একটু কি পছন্দ করে। এটা আমার ওপিনিয়ন না, যিনি লিখেছেন সেই লেখকের বক্তব্য। তাহলে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটা হচ্ছে ভার্ব, আর এই ফ্ল্যাটারি এটা হচ্ছে একটা কি? নাউন। তোষামোদিটা প্রতিহত করা বা তোষামোদি ব্যাপারটাকে অপছন্দ খুব অল্প মেয়েরাই করে। তাহলে চেয়েছে নাউন ফর্ম অফ কি? রেজিস্ট। তাহলে এই রেজিস্টের নাউন ফর্ম আনতে হবে। তাহলে যখন নাউন ফর্ম আনবো, আমাকে জানতে হবে রেজিস্টের নাউন ফর্মটা কি। রেজিস্টের নাউন ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে রেজিস্ট তো ভার্ব, তুমি তাকে যখন নাউন করছো রেজিস্ট্যান্স,
তার মানে এইখানে যে একটা মডাল ভার্ব ক্যানের পরে যে একটা ভার্ব বসবে, যেটা মেইন ভার্ব, সেই ভার্বের দায়িত্বটা কে ছিল? রেজিস্ট ছিল। কিন্তু তাকে তুমি চেঞ্জ করে, ঠিক আছে, সে একটা পোস্টে ছিল, ভার্বের পজিশনে ছিল, তাকে তুমি নাউন ফর্মে নিয়ে যাচ্ছ। তাহলে ভার্বের মানে তাকে তুমি ট্রান্সফার করে কিসে নিয়ে যাচ্ছ? নাউনে। তার মানে ভার্বের জায়গাটা খালি হবে। এইরকম যখন ভার্ব থেকে নাউন করতে বলবে, কোনো একটা ভার্বকে যখন নাউন ফর্মে চেঞ্জ করতে বলবে, তুমি জানবে তোমাকে একটা এক্সট্রা ভার্ব আনতে হবে, ব্যাস, আর কিছু না। এবং সেই ভার্বটা আমরা কি আনবো দেখে নাও। আমরা লিখব ফিউ গার্লস দেখো কি করলাম, আমরা একটা আলাদা ভার্ব আনলাম হ্যাভ অথবা শো। অর্থাৎ খুব অল্প মেয়েরাই পারে, ক্যান হ্যাভ মানে রাখতে পারে বা দেখাতে পারে, রেজিস্ট্যান্স, এইটা চলে এলো নাউন ফর্ম। এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে রেজিস্ট্যান্ট নাউন ফর্ম রেজিস্ট্যান্স। আর মেন ভার্ব যেটা ক্যানের পরে রেজিস্ট, যে ভার্বের দায়িত্বে রেজিস্ট ছিল, সে তো রেজিস্ট্যান্সে চেঞ্জ হচ্ছে, তো সে ভার্বের জায়গাটা যখন খালি করছে, আমাকে এখানে হ্যাভ অথবা শো অ্যাজ ইউ লাইক, ঠিক আছে। তো এখানে তুমি পুট আপও দিতে পারো, ঠিক আছে। ফিউ গার্লস ক্যান পুট আপ দ্য রেজিস্ট্যান্স, শো দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, ক্যান শো দ্য রেজিস্ট্যান্স। এখানে এটাও একটা নাউন, এটাও একটা নাউন, সেই জন্য মাঝে একটা প্রিপোজিশন দিতে হবে যে প্রতিহত বা বাঁধাটা সে দেয় কিসের প্রতি? তোষামদির প্রতি। যে লোকেরা যখন তাকে হাওয়া দিচ্ছে, বার খাওয়াচ্ছে, কিছু মেয়েরা আছে সেই হাওয়া দেওয়ার প্রবণতাকে প্রতিরোধ দেখাতে পারে। এটা লেখকের বক্তব্য। তাহলে আজ আমরা দেখলাম এই দুটোর উপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করলাম, এবং এখানে কি দেখতে পেলাম যে পার্টস অফ স্পিচ চেঞ্জের মাধ্যমে কি নাইসলি আমরা ট্রান্সফরমেশনটা করছি, এবং পরীক্ষায় খুবই আসে এগুলো। আর তোমরা এগুলো সুন্দর শিখে যাবে, দের উইল বি নো প্রবলেম, ঠিক আছে। কারণ এইগুলো হয়তো ঠিক এই কোশ্চেনই পরীক্ষায় পাবে না, বাট ইউর কনসেপশন উইল বি সো স্ট্রং অ্যান্ড ক্লিয়ার দ্যাট অন্য কোনো ধরনের পার্টস অফ স্পিচ এলেও প্রসেস তো সেম না। ইফ ইউ নো দ্য প্রসেস হাউ টু ডু ইট, then you can also handle and tackle the different kinds of questions if you find in your question paper. All the best, you will get the good marks. Hope that in your English exams, bhalo theko, sobtheke boro kotha, enjoy koro life ta through your studies, through your exercise, everything. You have to build up a very good career in future with the good expectation for you. আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আলভিদা।